হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে এসেছি একটি শব্দের গভীরতা জানানোর জন্য। আমাদের জীবনে সবারই ভালোবাসা আসে, কিন্তু আমরা কি জানি যে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা নিয়ে অনেক কবির কবিতা রয়েছে, অনেক দার্শনিকের দর্শন রয়েছে, কিন্তু এক একজনের কাছে ভালোবাসাটা হচ্ছে এক এক রকম। আমি ভালোবাসাটাকে মনে করি একটা আস্থা, ভালোবাসা একটা অনুভূতির নাম, ভালোবাসা একটা বিশ্বাস, ভালোবাসা একটা দায়িত্ববোধ। ভালোবাসাটা আসলে বলে কয়ে আসে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কাউকে ভালো লেগে গেল, এর নাম কি ভালোবাসা? না, এর নাম ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে এমন একটা অনুভূতি, আপনি একটা মানুষ সম্বন্ধে পরিপূর্ণ জানার পরেও, তার দোষ গুণ সবকিছু জানার পরেও যখন আপনার ভেতরে তার জন্য ভালো লাগা চলে আসবে, বুঝতে হবে সেটা হচ্ছে ভালোবাসা। একটা মেয়ের দেহ দেখে যদি ভালোবাসেন, সেটা হবে লালসা। আপনি একজনের বাড়ি গাড়ি দেখে যদি পছন্দ করেন, সেটা হবে লোভ। ভালোবাসা আত্মার বিষয়, ভালোবাসা বলে কয়ে আসে না। ভালোবাসা সেই বিষয়টাই, যেটা হচ্ছে যে সাগরের যেমন গভীরতা মাপা যায় না, ঠিক ভালোবাসাও আপনি এর গভীরতা মাপতে পারবেন না। এই জীবনটা অনেক ছোট্ট। আমরা এই জীবনে একজনের ভালোবাসার দায়িত্বটা আমরা এই জীবনে শেষ করতে পারবো না। ভালোবাসা সুইমিং পুলের বাইরে দাঁড়িয়ে সুইমিং পুলের পানির গভীরতা মাপার মতো না। ভালোবাসা সেটাই, আপনি সাগরের গভীরতা মাপতে গিয়ে যখন হারিয়ে যাবেন, সাহস করে যদি আপনি আপনার মানুষটির হাত ধরে বলেন, আমি তোমায় ভালোবাসি, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা তাকেই বলে, আপনি যাকে ভালোবাসছেন সে যদি আপনাকে ভালোবাসে। ভালোবাসা জোর করে আদায় করা যায় না। আপনি একজন আপনাকে ভালোবাসছে না, কিন্তু আপনি তাকে জোর জবরদস্তি করে ভালোবাসতে চেষ্টা করছেন, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে সেটাই, আপনি তার সুখ দুঃখকে আপনার নিজের সুখ দুঃখ বলে ভাববেন। ভালোবাসা হচ্ছে সেটাই, ভালোবাসা নিঃস্বার্থতা। ভালোবাসা মানেই লাভ এট ফার্স্ট সাইট নয়। ভালোবাসা হচ্ছে অনুভূতির বিষয়। আপনার দুঃসময়ে আপনার হাতটি ধরে কেউ যদি বলে, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি, আমি তোমায় ভালোবাসি, সেটাই হচ্ছে ভালোবাসা। সেই হচ্ছে ভালোবাসার মানুষ। ভালো লাগা, ভালোবাসা এক নয়। ভালোবাসার মানুষকে কখনো দূরে সরানো যায় না। সময় থাকতে ভালোবাসা মানুষকে কাছে টানতে হয়। যখন ভালোবাসা মানুষটি হারিয়ে যাবে, তখন আফসোস করে লাভ নেই, কারণ সময় তখন অনেক দূরে চলে গেছে। ভালোবাসার মানুষকে আপনি বারবার সরি বললে আপনার কোনো দিক দিয়ে কম পড়ে যাবে না। বরঞ্চ যে মানুষটিকে আপনি সরি বলছেন, সে মানুষটি চিন্তা করতে হবে যে কেন সে আমাকে সরি বলছে। অবশ্যই আপনার কাছে তার গুরুত্বটা অনেক বেশি। বুঝতে হবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন। এর নামই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা নিঃস্বার্থতা। সে আপনাকে ভালো না বাসুক, আপনি তাকে ভালোবাসবেন। ভালোবাসা মানে হচ্ছে আপনি তাকে মিস করা। ভালোবাসা মানে হচ্ছে তার ভালোবাসার পথে আপনি তার সাথে যাওয়া, তার সুখ দুঃখে তার সাথে থাকা। সামনে ঈদ আসছে, এখনো সময় রয়েছে। আপনার ভালোবাসার মানুষটিকে খুঁজে নেন। ভালোবাসার মানুষটির হাত ধরে আপনি তাকে বলুন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সুখ দুঃখে, তোমার বিপদে আপদে থাকতে চাই। ওর হাতটি ধরে আপনি একটি খোলা মাঠে ঘাসের উপর খালি পায়ে হাঁটুন, বুঝতে পারবেন যে ভালোবাসাটা কি। ভালোবাসা বাহির থেকে উপলব্ধির বিষয় না। ভালোবাসা হচ্ছে একটি মানুষের ভেতরে প্রবেশ করা। একটা মানুষকে বাহির থেকে দেখেই ভালোবাসা যায় না। ভালোবাসা বরং সেটাই, যেটা হচ্ছে একটা মানুষের ভেতরে প্রবেশ করে তার ভালো মন্দ সবকিছুকে, তার ভালো লাগাকে নিজের ভালো লাগায় পরিণত করা। ভালোবাসা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যে তার সাথে সাথে তার হাতটি ধরে হেঁটে যাওয়া। ভালোবাসা একদিনের নয়, ভালোবাসা অনেক দিনের। আর একটি মানুষকে বুঝতে গেলে এটা অল্প সময় হয় না। ভালোবাসতে গেলে অনেক ধৈর্য লাগবে, অনেক সময়ের ব্যাপার। তো এখনো সময় রয়েছে, আপনি আপনার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখুন।
ভালোবাসা মানুষকে কাছে টানুন এবং সময় থাকতে ভালোবাসা মানুষকে মূল্যায়ন করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।